কেন আসলাম আসলে আমি হৃদয় পতাকা ২রা মার্চ মানে আমরা একটা পতাকা দিবস চাই। যিনি স্বাধীনতার পতাকা প্রথম উড়িয়েছিলেন, প্রথম উড়ানোটা আমরা ওইভাবে অনুভব করতে পারি না যে ওই সময়টা কি বিপদসংকুল পরিস্থিতিতে একজন তরুণ একটা পতাকা উঠিয়েছিলেন পাকিস্তান আর্মির বিরুদ্ধে, পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটিতে। এটা আমরা এই মুহূর্তে এখানে বসে তখনকার পরিস্থিতিটা কখনোই অনুভব করতে পারবো না। আপনি কখনোই এইখানে বসে এই মুহূর্তে ভবিষ্যতের ওই অনুভূতিটা যেমন অনুভব করতে পারবেন না, ঠিক সেভাবে ওই অনুভূতিটা ওই পরিস্থিতিটা আপনি কোনোদিনই অনুভব করতে পারবেন না। যদি অনুভব করতে পারেন, যদি সেটা জাতীয় ব্যাপার হয়ে থাকে, যদি আমার স্বাধীনতার ব্যাপার হয়ে থাকে, তবে আপনি বুঝবেন আপনি দেশপ্রেমিক। আমরা অনেক সময় সেলিব্রিটিদের সাথে ছবি তুলতে পাগল হয়ে যাই। সেলিব্রিটি কে এটি আমরা আসলে বুঝি না। ওই সেলিব্রিটিদের জন্মই হতো না যদি আসম আব্দুর রবের মতো মানুষের জন্ম না হতো। ওই সেলিব্রিটিদের জন্মই হতো না যদি ৩রা মার্চ যিনি স্বাধীনতার ইফতার পাঠ করেছিলেন তার জন্ম না হতো। ওই সেলিব্রিটিদের জন্ম হতো না যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো। ওই সেলিব্রিটিদের জন্ম হতো না যদি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণাটা না দিতেন। আরো বহু এখানে আছেন কিনা কোন মুক্তিযোদ্ধা আমি ঠিক জানি না, আমাদের কাউরি আজকে বাড়ি গাড়ি স্ট্যাটাসের গল্প বলা হতো না যদি ওই বীর মুক্তিযোদ্ধারা না থাকতেন। কিন্তু আমাদের সাধারণ মানুষগুলি যখন আমরা রাজনীতিতে যাই, তারপরে ধাপে যখন সফল হই, আমরা জানি কেমন হয়ে যাই। আমরা ঠিক সেই মানুষটা থাকি না যেই মানুষটাকে জনগণ চায়। যদি তাই হতো, যারা বারবার ক্ষমতায় গেছেন, একজনের পর আরেকজন ক্ষমতায় গেছেন, আজকে বিএনপির একজন সিনিয়র নেতা আছেন, ওনাকেও বলবো, আওয়ামী লীগের কেউ নাই, তাকে বলার আমার কিছু নাই, তারা শুনে নেন। আসম আব্দুর রব যে তার জীবনের ঝুঁকি নিয়ে, শুধু ঝুঁকি না, ওনার জীবনের না, ওনার 14 গোষ্ঠীর জীবনের ঝুঁকি নিয়ে যেই কাজটা করেছিলেন তার মূল্যায়ন কেন হয় নাই? কেন আমার প্রশ্ন থাকে, কেন বঙ্গবন্ধু করে নাই, কেন জিয়া রহমান করে নাই, কেন এরশাদ করে নাই, কেন খালেদা জিয়া করে নাই, কেন শেখ হাসিনা করে নাই? ওই যে বললাম, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আগে আমরা সাধারণ মানুষ, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরে আমরা অসাধারণ মানুষ। অসাধারণ মানুষরা বোধহয় এখন ভালো হয় না, যে কারণে এখন মানুষ রাজনীতি করতে চায় না। মানুষ ইঞ্জিনিয়ার হতে চায়, মানুষ ডাক্তার হতে চায়, মানুষ পুলিশ হতে চায়, যেখানে যত ঘুষ সেই অফিসার হতে চায়, কিন্তু রাজনীতি করতে চায় না।